أما بعد فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله سبحانه وتعالى والفجر وليال عشر والشفع والوتر وقال الله سبحانه وتعالى ليشهدوا منافع لهم ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام وقال النبي الأمين صلى الله عليه وسلم من كان له وسعة ولم يضحي فلا يقربن مصلانا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, যিনি আমাদের হায়াত ও মৌতের মালিক, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে আমাদের যাবতীয় কর্মব্যস্ততাকে দূরে ফেলে রেখে আল্লাহর ঘর এই মসজিদে জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি সেই রব্বে কারিমের প্রতি সকালেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি তার পুরো জীবন শুধুমাত্র মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে সঠিক দিনের দাওয়াত দেওয়ার জন্য সংগ্রাম করে গেছেন। অসংখ্য অত্যাচার নির্যাতন সহ্য করে আমাদেরকে তিনি সঠিক পথের দিশা দিয়েছেন। তার জীবন আদর্শ অনুসরণ অনুকরণ করলেই আমাদের জন্য রয়েছে ইহকালীন এবং পরকালীন সফলতা। দুরূদ পাঠ করি সেই মহামানবের প্রতি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আরবি মাসের জিলকদ মাসের 22 তারিখ, অর্থাৎ 22শে জিলকদ, সর্বশেষ মাসের আগের মাস জিলকদ মাস। আর কিছুদিন পরেই আমাদের সামনে উপস্থিত হবে আরবি 12 মাসের মধ্যে অন্যতম একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, তা হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস হচ্ছে হজের মাস, এই জিলহজ মাস উমরার মাস। এই মাসের অসংখ্য ফজিলত ও মর্যাদা রয়েছে। এই মাসেই মানুষগণ হজ আদায় করে, কুরবানি করে, আরাফার সিয়াম পালন করে। তো এই বিষয়গুলোকে লক্ষ্য করে আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, আমল এবং কুরবানির বিধিবিধান। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতময়। এ সম্পর্কে কুরআন ও হাদিসে অসংখ্য নস বর্ণিত হয়েছে, কুরআন ও হাদিসে অসংখ্য বর্ণনা আছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতকে কেন্দ্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাতে গোনা সামান্য কয়েকটি জিনিসের কসম করেছেন, যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে জিনিসগুলো, এরকম অল্প কয়েকটি বিষয়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কসম করে বলেন, ওয়াল আসর ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন,
নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এমন হাতে গোনা কয়েকটি বিষয়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করেছেন। তো যেই বিষয়গুলো একটু আলাদা মর্যাদা আছে, একটু আলাদা প্রাধান্য আছে, সেই বিষয়গুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কসম করেছেন। তো এরকম কয়েকটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হলো জিলহজের এই প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাজরে বলেন, ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশ, 10 রাতের শপথ। সূরা ফজরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয়ের শপথ করেছেন। প্রথম হচ্ছে ফজরের শপথ। তারপরে দ্বিতীয়ত যে বিষয়টির শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন তা হচ্ছে ওয়া লায়ালিন আশ, 10 রাত্রির শপথ। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অধিকাংশ মুফাসসিরে কেরাম, মুফাসসিরগণ এই আয়াতের ওয়া লায়ালিন আশ এই অংশটুকুর ব্যাখ্যা করেছেন যে ওয়া লায়ালিন আশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া লায়ালিন আশ বলার মাধ্যমে জিলহজ মাসের প্রথম 10টি দিনের শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসকে সম্মানিত করে জিলহজ মাসের মর্যাদা বর্ণনা করতে গিয়েই এই আয়াতটি বর্ণনা করেন, বলেন ওয়া লায়ালিন আশ। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, লিয়াশহাদু মানাফিয়া লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, মানুষজন যাতে করে আল্লাহকে স্মরণ করে, মানুষজন যাতে করে উপস্থিত হয়, লিয়াশহাদু মানুষজন যাতে করে উপস্থিত হয়, মানাফিয়া লাহুম ওই সমস্ত স্থানে, যেই সমস্ত স্থানগুলো মানাফিউন তাদের জন্য উপকারী, কল্যাণকর, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষজন যাতে তাদের জন্য কল্যাণকর স্থানসমূহে উপস্থিত হয় এবং সেখানে উপস্থিত হয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে। ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট কিছু দিন সমূহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষজন যাতে তাদের কল্যাণের জায়গাসমূহে নির্দিষ্ট কিছু দিনে উপস্থিত হয় এবং আল্লাহর জিকির আজকার করে। এই আয়াতে ফি আইয়ামিম মা'লুমাত, এই আইয়ামিম মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। অর্থাৎ মানুষ যাতে জিলহজ মাসের প্রথম 10টি দিনে তাদের জন্য কল্যাণকর এমন কোনো জায়গায় সেখানে উপস্থিত হয়, এরপর আল্লাহকে স্মরণ করে। কেন স্মরণ করবে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছেন এর ওপর যেন শুকরিয়া আদায় করে। চতুষ্পদ জন্তু হচ্ছে আমাদের গৃহপালিত পশু পাখি, গরু, উট, ভেড়া, ছাগল, মহিষ, এগুলো আমাদের জন্য খুবই উপকারী প্রাণী। এগুলো আমাদেরকে আমাদের মাংসের চাহিদা পূরণ করে। বিজ্ঞানের দিক থেকে বলতে গেলে উট, গরু, ছাগল, মহিষ এগুলো আমাদের শরীরের আমিষের চাহিদা পূরণ করে। আমিষ আমাদের শরীরের দেহ গঠনে সহায়তা করে। একবার চিন্তা করলে বোঝা যায় যদি আমাদের সমাজে, যদি আমাদের জীবনে, যদি দুনিয়াতে উট, গরু, ছাগল, মহিষ এগুলো না থাকতো তাহলে আমরা আমাদের প্রিয় একটি খাদ্য, প্রয়োজনীয় একটি প্রাণী, একটি উপকারী প্রাণী, এই চতুষ্পদ জন্তুর চাহিদা অভাব কিভাবে পূরণ করতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের জন্য, আমাদের দুনিয়াবী জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাণী, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাহিমাতুল আনআম অর্থাৎ চতুষ্পদ জন্তু দান করেছেন যাতে করে আমরা এগুলো দিয়ে আমাদের মাংসের চাহিদা পূরণ করতে পারি, আমাদের কৃষিকাজ করতে পারি, আমাদের এ সম্পর্কে জীবনে আরও যত গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাদের সারের চাহিদা পূরণ করতে পারি, এই সমস্ত যাবতীয় চাহিদাগুলো পূরণ করতে পারি।
তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে মানুষজন তাদেরকে যে সমস্ত উপকারী বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু দেওয়া হয়েছে এর ওপর নির্দিষ্ট দিনে তাদের জন্য কল্যাণকর জায়গাসমূহতে উপস্থিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। এই আয়াতেও ফি আইয়ামিন মা'লুমাত, এই আয়াতেরও ফি আইয়ামিন মা'লুমাত নির্দিষ্ট দিনগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। এই আয়াতটি নিয়ে একটু চিন্তা করলেই বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 দিন মানুষ কোথায় উপস্থিত হয়। জিলহজ মাসের প্রথম 10 দিন এই আয়াতের সাথে আবার চতুষ্পদ জন্তুর কথা বলা হয়েছে, তাহলে এই আয়াতটি আমাদেরকে কোন দিকে ইঙ্গিত করে? একটু চিন্তা করলেই বোঝা যায় এই আয়াতটি আমাদেরকে হজের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। মানুষজন তাদের জন্য উপকারী স্থান বাইতুল্লাহতে উপস্থিত হয়, মক্কা মুকাররমায় উপস্থিত হয়, মসজিদে নববীতে উপস্থিত হয়। এই দিনগুলোতে তারা পবিত্র কাবাঘর তাওয়াফ করে, সাফা মারওয়ায় সাই করে, আরাফায় অবস্থান করে এবং সর্বশেষ 10ই জিলহজ মিনায় কুরবানি করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। এই দিনগুলোতে মানুষ যারাই হজ করতে যায় বেশিরভাগ মানুষ প্রায় সবাই এই 10ই জিলহজের আগেই তাদের কল্যাণকর জায়গা মক্কা মুকাররমা গিয়ে উপস্থিত হয়। এরপর তারা তাদের পবিত্র হজ সম্পাদন করে। এই হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। ওলামায়েগণ বলেন জিলহজ মাসের এই 10টি দিন বছরে 12 মাসে যতগুলো দিন আছে প্রত্যেকটি দিনের মধ্যে এই 10টি দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দিন। আল্লাহ তাআলা আরো বলেন এই দিনগুলোতে যারা বের হয়, যারা আল্লাহর রাস্তায় বের হয়, যারা হজ করতে বের হয়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য প্রতিদান লিপিবদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালু ফিহিন্না, যে কোনো দিন, বছরের যে কোনো দিন, ওই দিনগুলোতে যে কোনো আমল, যে কোনো ইবাদত, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, আপনি স্বাভাবিক দিনগুলোতে যতই ইবাদত করেন, যতই সৎকর্ম করেন, সালাত আদায় করেন, দান সদকা করেন, সিয়াম পালন করেন, কিন্তু এই কাজগুলো যত দিন যে কোনো দিনেই করেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে এই 10 দিনে করা। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের এই সৎ আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়, এতই প্রিয় যে এর চেয়ে প্রিয় অন্য কোনো আমল নেই। অর্থাৎ জিলহজ মাসের 10 দিনে আপনি যে সমস্ত আমল করবেন, এই জিলহজ মাসের এই 10 দিনের আমল সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অন্য যে কোনো দিনে করা আমলের চেয়ে অধিক প্রিয়। তারপর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা? সাহাবায়ে কেরাম জানতেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজের জান মাল পরিবার ত্যাগ করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। পরিবার পরিজনকে রেখে জানে না সে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে হয়তো সে শহীদ হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম জানতেন সর্বোত্তম ইবাদত হচ্ছে জিহাদ করা। এই কারণে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও অধিক উত্তম হচ্ছে এই 10 দিনের কোন সৎ আমল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আশর। একই রকম আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই কোনো দিন হোক, যেই কোনো স্বাভাবিক দিন হোক, ওই দিনের আমল করার চেয়ে এই দিনের আমলগুলো মহান, এই দিনের সৎ আমলগুলো মহান। কোন দিনের? জিলহজ মাসের এই প্রথম 10 দিনের।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই দিনগুলোতে কিভাবে আমল করা যায় একটু বলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনে সৎ আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আর কোনো প্রিয় এবং মহা কোনো আমল নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে অধিক মাত্রায় তাহলিল করো, তাকবীর পাঠ করো এবং তাহমিদ করো। তাহলিল কি? তাহলিল হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এই 10 দিনের সারাক্ষণ যাতে আপনি ইবাদতে থাকতে পারেন, এই কারণে আপনি আপনার কর্মব্যস্ততার মাঝে যেখানেই থাকেন, যে কাজ করেন, আপনি এই দিনে বেশি বেশি তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। ওয়াত তাকবীর এবং তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা। আপনি এই দিনগুলোতে আল্লাহু আকবার বলবেন বেশি বেশি। এবং ওয়াত তাহমিদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। ওয়াত তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ পাঠ করবেন। অর্থাৎ এই দিনগুলোতে আপনি যত বেশি আমল করার চেষ্টা করবেন, যত বেশি আমল করবেন, ততই আপনার জন্য ফায়দা, আপনার জন্য উপকারী। সুতরাং আমাদের জন্য আবশ্যক হচ্ছে নিয়মিত যে আমলগুলো আছে, আমরা যে নিয়মিত আমলগুলো করি আমাদের সচরাচর দিনগুলোতে, এই দিনগুলোতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের এই দিনগুলোতেও আমরা আমাদের স্বাভাবিক আমলগুলোকে জারি রেখে, স্বাভাবিক আমলগুলোকে অব্যাহত রেখে, আমাদের কাজের ফাঁকে ফাঁকে, চলাফেরার ফাঁকে ফাঁকে, কথাবার্তার ফাঁকে ফাঁকে বেশি বেশি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, আল্লাহু আকবার পাঠ করব এবং আলহামদুলিল্লাহ পাঠ করব। এটাই হচ্ছে এই দিনের আমল। এরপরে এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে অন্যতম আরেকটি দিন হচ্ছে আরাফার দিন। এই জিলহজ মাসের 9 তারিখ যেই দিন হাজিরা আরাফায় অবস্থান করে, এই দিন হচ্ছে আরাফার দিন, ইয়াউমুল আরাফা। এই দিন যত হাজি মক্কায় উপস্থিত হয়, সকল হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত হয়। এই দিন যত দিন আছে দিনগুলোর মধ্যে অতি উত্তম একটি দিন। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত পাপী বান্দা আছে, যত গুনাহগার বান্দা আছে, এদেরকে যেই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনগুলোতে তার পাপী বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে, সেই দিনগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুক্তি দিয়ে থাকে আরাফার দিনে। যারা জাহান্নামের অধিকারী, যারা জাহান্নামে যাবে বা জাহান্নামে গিয়েছে, এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনের আরাফার দিনে এই সকল বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। শুধু মুক্তি দেন না, অন্যান্য দিন, অন্যান্য সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যেভাবে জাহান্নাম থেকে মুক্তি দেন, আরাফা দিনে তার চেয়ে বেশি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও মর্যাদার অধিকারী করেন মানুষদেরকে এই দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন জাহান্নামীদেরকে মুক্তি দেন। অতঃপর ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন ফেরেশতাদের নিকটবর্তী হন, ফেরেশতাদের কাছে যান। ওয়া ইউবাহি বিহিমুল মালাইকা, এবং ফেরেশতাদের কাছে এই সমস্ত বান্দাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন, অহংকার করেন। ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন যে এরা আর কি চায়, মা আরাদা হাউলাই, তারা আর কি চায়। তাদেরকে আরাফার দিনে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, মুক্ত করে দিলাম, তারা আর কি চায়। আসলেই তো চিন্তা করুন, মানুষদেরকে, কোনো মানুষকে যদি জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় তাহলে তার জন্য আর কি লাগে। জাহান্নাম থেকে যদি মুক্তি দিয়ে তাকে জান্নাতে পাঠানো হয়, তার জীবন শতভাগ, তিনি তার জীবনে শতভাগ সফল, তার আর কোনো চাহিদা থাকে না। জান্নাতে তে সদা সর্বদা সবসময় অসংখ্য নিয়ামতে থাকবে, অসংখ্য রহমতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা চাইবেন, যা ইচ্ছা করবেন, সাথে সাথেই তার সামনে হাজির হয়ে যাবে। এই হচ্ছে আরাফার দিনে ওই বান্দাদেরকে মুক্ত করা হয়,
তাদের পাওয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তারা জাহান্নাম থেকে মুক্তি পায়, মা রাদু হাউলাই, তাহলে তাদের আর কি দরকার, তারা আর কি চায়। সত্যিই তো জাহান্নাম থেকে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজন নেই, আর কোনো কিছুর দরকার হয় না। জিলহজ মাসের এই সমস্ত ফজিলত, এই সমস্ত আমলগুলো, এই সমস্ত ফজিলত মর্যাদাগুলো লক্ষ্য করে ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, জিলহজ মাসের তাৎপর্যগুলো এতটাই স্পষ্ট হয় যে জিলহজ মাসের মর্যাদা এইভাবে বোঝা যায় যে অন্যান্য দিনগুলোতে আপনি শুধু সালাত আদায় করেন, কিংবা আপনার ফরজ ইবাদত সমূহের মধ্যে শুধুমাত্র সালাত আদায় করেন। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম হচ্ছে শাহাদা, সাক্ষ্য দেওয়া। তারপরে হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, সিয়াম পালন করা এবং হজ আদায় করা। একটু লক্ষ্য করলে দেখা যায় বছরের অন্য দিনগুলোতে আমরা শুধু সালাত আদায় করি। ইসলামের পাঁচটি স্তম্ভের দুইটি স্তম্ভ পাওয়া যায় বলা চলে, কারণ ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা। তো বছরের অন্যান্য দিনগুলোতে আমরা শুধুমাত্র আমাদের জীবনে ইসলামের পাঁচটি বিষয়ের মধ্যে মাত্র দুইটি বিষয় বাস্তবায়ন করি, একটি হচ্ছে শাহাদা, তারপরে সালাত। এরপর যদি আরেকটু সামনে যাই, মুহররম, সফর, এমন করে করে যদি রমাদান মাসে যাই, তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাবো রমাদান মাসে আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি স্তম্ভ একত্রে পাওয়া যায়। সেটি হচ্ছে শাহাদা, সলাত, সিয়াম। আর যারা যাকাত আদায় করেন তাদের জন্য চারটি স্তম্ভ পাওয়া যায়। কিন্তু জিলহজ মাসে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে পাঁচটি স্তম্ভ একসাথে পাওয়া যায়। বিশেষ করে এই 10 দিনে পাঁচটি স্তম্ভ একসাথে পাওয়া যায়, যা অন্য কোনো সময় অন্য কোনো মাসে পাওয়া যায় না। প্রশ্ন জাগতে পারে কিভাবে পাঁচটি পাওয়া যায়। জিলহজ মাসে প্রথম 10 দিনে সিয়াম পালন করা মুস্তাহাব। প্রথম 10 দিন সিয়াম পালন করা মুস্তাহাব, সুন্নত। এবং এই দিনগুলোতে সিয়াম পালন করলে আরো মর্যাদা বেশি। এছাড়াও এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যেই আছে আরাফার সিয়াম। যদি আপনি আরাফার সিয়াম রাখেন, তাহলে দেখেন আপনি জিলহজ মাসে আরাফার দিনে আরাফার সিয়াম রাখলেন, অথবা আপনার মধ্যে শাহাদা, আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ও তার রসুল, অথবা আপনি সালাত আদায় করছেন। এরপর আপনি সিয়াম পালন করছেন। এরপর আপনি এই মাসে যেহেতু অন্যান্য সকল দিনের আমলের যে এই দিনের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়, তাই এই দিনে আপনি অতিরিক্ত পর্যায়ে দান সদকা করছেন। এবং সর্বশেষ আপনি সিয়াম পালন করছেন এবং পরবর্তী দিন হজ আদায় করছেন। এভাবে এই মাসে আপনি সালাত, সিয়াম, সদকা এবং হজ, এবং এগুলোর সবচেয়ে প্রথম যেটা হচ্ছে শাহাদা, সবগুলো একসাথে পাচ্ছেন, একত্রে পাচ্ছেন। তাই ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে এটা থেকেই বোঝা যায় যে এই মাসের ফজিলত কত বেশি, এই মাস কত ফজিলতপূর্ণ, এই 10টি দিন বিশেষ করে কত গুরুত্বপূর্ণ, যে এই দিনগুলোতে আমরা প্রত্যেকটি ইবাদতের সওয়াব পাচ্ছি এবং আমরা এমন দিনে ইবাদত করছি, এমন দিনে আমরা আল্লাহর ইবাদত পালন করছি যেই দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়, এবং ওই দিনের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়। সম্মানিত উপস্থিতি, এখানে এগুলো ছিল সংক্ষিপ্ত পরিসরে জিলহজ মাসের ফজিলত। এছাড়াও অসংখ্য ফজিলত আছে। আমরা এ পর্যায়ে জানব জিলহজ মাসের আমলগুলো কি, বিশেষ করে জিলহজের প্রথম দশকের প্রথম 10 দিনের আমলগুলো কি। আমরা কি আমল করতে পারি জিলহজ মাসের এই প্রথম 10 দিনে। জিলহজ মাসের যেহেতু আমরা এখন পর্যন্ত জানলাম এই দিনগুলোর আমল অন্যান্য সকল দিনের আমলের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়, তাই এই দিনগুলোতে আমরা অধিক মাত্রায় তাওবা করব। আমাদের জীবনের
যাবতীয় গুনাহ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। এই 10টি দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, তাওবা করে যাবতীয় নাফরমানি, বেঈমানি থেকে ফিরে আসা, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এবং এই দিনগুলোতে আমরা আত-তাওবাতুন নাসুহা অর্থাৎ খাঁটি তাওবা করতে পারি। আর তাওবাতুন নাসুহা হচ্ছে নিজের কৃতকর্মের, সমস্ত কৃতকর্মের উপর লজ্জিত হওয়া, যে ইতিপূর্বে যত পাপাচারে লিপ্ত হয়েছি, যত গুনাহ করেছি, এই গুনাহগুলোর ব্যাপারে লজ্জিত হওয়া, এরপর এগুলো থেকে বিরত থাকার জন্য দৃঢ় প্রত্যয়ী হওয়া, দৃঢ় মনোবল সহকারে ইচ্ছা পোষণ করা যে কখনোই আর এই কাজগুলো করব না, অতঃপর এই কাজগুলো আর না করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। এই হচ্ছে আত-তাওবাতুন নাসুহা। তো জিলহজ মাসের অন্যতম আমল সমূহের মধ্যে এই একটি আমল হলো তাওবা করা। এই দিনগুলোতে আমরা তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অধিক পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তাওবা কবুল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। অতঃপর জিলহজ মাসের 10টি আমলের মধ্যে, জিলহজ মাসের 10 দিনের আমল সমূহের মধ্যে অন্যতম একটি আমল হলো ফরজ ও নফল সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করা। আমরা সবাই হয়তো ফরজ সালাতগুলো আদায় করি, কিন্তু এখানে আমি উল্লেখ করতে চাচ্ছি যে ফরজ ও নফল সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করা, যথোপযুক্তভাবে আদায় করা। অনেক সময় দেখা যায় আমাদের কর্মব্যস্ততার কারণে, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের ফরজ সালাতের জামাতগুলো ছুটে যায়, কিংবা আমরা বাড়িতে অলসতার কারণে কিংবা গাড়িতে থাকার কারণে বাড়িতে আলাদা সালাত আদায় করি, কিংবা ওয়াক্ত ছুটে যায়, সালাতের ওয়াক্ত শেষ হওয়ার পরে আমরা সালাত আদায় করি। অথবা এমনও হয় আমাদের মাঝে যে একটু ব্যস্ততা আছে কিংবা একটু অলসতা করে ফরজ সালাত আদায় করলেও ফরজ সালাতের পর যে সুন্নতগুলো থাকে, যে ধারাবাহিক সুন্নতগুলো থাকে, এই সুন্নতগুলো আমরা সঠিকভাবে আদায় করি না। তো এই জিলহজ মাসের এই 10টি দিনে আমাদের জন্য আবশ্যক হচ্ছে যে ফরজ সালাতগুলো যথোপযুক্তভাবে আদায় করা, জামাতের সাথে আদায় করা। আমাদের সকলের কাছে পরিচিত প্রসিদ্ধ একটি হাদিস যে জামাতে সালাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আরো একটি হাদিস আছে যে মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য করার একটি অন্যতম সুযোগ হচ্ছে, অন্যতম একটি বিষয় হচ্ছে জামাতে সালাত আদায় করা। মুনাফিকরা জামাতে সালাত আদায় করতে অলস, জামাতে তারা সালাত আদায় করতে পারে না। তো আমাদের জন্য দ্বিতীয় যে আমলটি হচ্ছে এই 10 দিনে, তা হচ্ছে ফরজ ইবাদতগুলো যথাসময়ে যথোপযুক্তভাবে পরিপূর্ণ খুশু খুজু বিনয় নম্রতার সাথে আদায় করা, এবং ফরজ সালাতের পর আমাদের প্রাত্যহিক প্রতিদিন যে 12 রাকাত সুন্নাত সালাত আছে, এইগুলো সঠিক সময়ে আদায় করা। কেননা সালাত হচ্ছে সর্বোত্তম দোয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের, নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদা সর্বদা সালাত আদায় করতে বলেছেন। আমরা হয়তো বা অনেকেই সালাতের ব্যাপারে উদাসীন, ফরজ সালাত জামাতের সাথে আদায় করা দূরের কথা, সালাতের ব্যাপারেই উদাসীন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার দেখানো পথ অনুযায়ী, তার নিয়ম অনুযায়ী, তার আদায় করা পন্থা অনুযায়ী সালাত আদায় করতে গিয়ে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। সম্মানিত উপস্থিতি, অতঃপর এই জিলহজ মাসের আরো একটি ইবাদত হচ্ছে খুব বেশি বেশি জিকির আজগার করা। যেমনটা একটু আগেই বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। আমাদের জন্য আবশ্যক হচ্ছে আমাদের কাজের ফাঁকে ফাঁকে, আমাদের কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে, চলাফেরা
আমরা কাজের ফাঁকে ফাঁকে এতটুকু তো সামান্য বিষয় যে আমরা হাত দিয়ে কাজ করব, কাজের ফাঁকে ফাঁকে আমরা মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। এই হচ্ছে এই দিনগুলোর অন্যতম আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল। চতুর্থত যে আমলটি আমরা করতে পারি, খুবই সুন্নত একটি আমল, বলা যায় এটি বর্তমানে একটি পরিত্যক্ত একটি সুন্নাহ। সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন তাকবীর পাঠ করা, ঈদের তাকবীর পাঠ করা। ঈদের তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা হয়তো অনেকে জানিই না যে জিলহজ মাসের প্রথম 10 দিন এই তাকবীর পাঠ করা সুন্নত, এই তাকবীর পাঠ করতে হয়, এটা রাসূলের আদর্শ। এই দিনগুলোতে আমরা যে যেখানে থাকি, যাই করি, আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে এই পরিত্যক্ত একটি সুন্নাহ বাস্তবায়ন করতে পারি। এইটা হচ্ছে উচ্চ স্বরে তাকবীর পাঠ করা। আমাদের কাজের ফাঁকে ফাঁকে ঈদের তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটি সাহাবায়ে কেরামের যুগে প্রচলন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখনো আরব দেশে দেখা যায়, কিন্তু আমাদের সমাজে, আমাদের এই সমাজে আমরা কখনোই শুনি না, ওরা কখনোই দেখি না। অন্যান্য অনেক সমাজে দেখা যায় আজানের পূর্বে দুরূদ পাঠ করে, আজানের পূর্বে, আজান দেওয়ার আগে জোরে জোরে পাঠ করছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দুরূদ পাঠ করছে, অথচ এমন কোনো হাদিস নেই। কিন্তু এই দিনগুলোতে উচ্চস্বরে তাকবীর পাঠ করা সুন্নত। এটি একটি পরিত্যক্ত সুন্নাহ, এটি একটি মৃতপ্রায় সুন্নাহ। আমাদের জন্য আবশ্যক, আমাদের জন্য উচিত এই মৃতপ্রায় সুন্নাহটি জীবিত করা, পুনর্জীবিত করা, আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করা। যদি আমরা নিজেরা এই দিনগুলোতে এই তাকবীর পাঠ করার অভ্যাস করতে পারি এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে চালু করতে পারি, তাহলে আমাদের জন্য 2টি উপকার রয়েছে এই দিনগুলোতে। প্রথমত হচ্ছে একটি রাসূলের সুন্নাহ, যদি আমরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পাঠ করি, তাহলে রাসূলের একটি সুন্নাহর উপর আমরা বাস্তবায়ন করলাম। দ্বিতীয়ত, বর্তমানে আমাদের সমাজে এটি একটি অবহেলিত সুন্নাহ। এই সুন্নাহর কথা আমরা অনেকেই জানি না, অনেকেই মানি না। এটি একটি মৃতপ্রায় সুন্নাহ। সুতরাং মৃতপ্রায় এই সুন্নাহগুলোর ব্যাপারে, অবহেলিত এই সুন্নাহগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহিয়া সুন্নাতান মিন সুন্নতি কদ উমিতাত বাদি, যেই ব্যক্তি আমার সুন্নাত সমূহের মধ্যে কোন একটি সুন্নাতকে জীবিত করলো, বাস্তবায়ন করলো, প্রতিষ্ঠা করলো, যে সুন্নতটি আমার পরে প্রায় মৃতপ্রায় হয়ে গেছে, যার আমল কমে গেছে, ফাইন্না লাহু মিনাল আজর, তার জন্য রয়েছে প্রতিদান। কেমন প্রতিদান? এই প্রতিদানটা একটু ভিন্ন রকম। আপনি নিজে নিজে এই সুন্নাহটা নিজের জীবনে বাস্তবায়ন করলেন, অতঃপর আপনার বাবা মা আত্মীয় স্বজন আপনার পরিবার তাদেরকেও এই সুন্নাহটা পালনে আগ্রহী করলেন, তাদেরকেও শিক্ষা দিলেন যে তোমরা এই সুন্নাহটা আদায় করো, এই দিনগুলোতে খুব বেশি বেশি তাকবীর পাঠ করো। তাহলে যদি আপনি আপনার নিজের জীবনে, আপনার পরিবারে, আত্মীয় স্বজনের মাঝে যদি এই সুন্নাহটা বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি নিজে এই সুন্নাহ পালনের সওয়াব পাবেন। পাশাপাশি আপনার জন্য, আপনার কারণে, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজনে যে ব্যক্তি, যে সকল ব্যক্তি এই সুন্নাহটা পালন করবে, তারা যে পরিমাণ সওয়াব পাবে, আপনিও ওই পরিমাণ সওয়াব পাবেন। অর্থাৎ আপনি নিজে এই সুন্নাহ পালন করার কারণে যেই পরিমাণ সওয়াব পাচ্ছেন, পাশাপাশি আপনার কারণে আরো 10 জন এই সুন্নাহ পালন করছে, ওই 10 জন যেই পরিমাণ সুন্নাহ, ওই 10 জন এই সুন্নাহ পালন করার কারণে যেই পরিমাণ সওয়াব পাচ্ছে, সেই সওয়াবটাও আপনি পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ নিজের ভাগের প্রতিদান পাচ্ছেন, পাশাপাশি আপনার কারণে, আপনার ওসিলায় অন্যজন আমল করছে, সেও প্রতিদান পাচ্ছে, সে যেই সওয়াবটা পাচ্ছে সেই সওয়াবটাও আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইয়া, এবং আপনার কারণে যে ওই ব্যক্তি প্রতিদান পেল, ওই ব্যক্তি এই সুন্নাহ পালন করলো, আপনার কারণে ওই ব্যক্তি সুন্নাহ পালন করার কারণে ওই ব্যক্তির সওয়াব থেকে কোনো পরিমাণ ঘাটতি করা হবে না,
অর্থাৎ আপনি সুন্নাহ পালন করার কারণে আপনি সেই সুন্নাহর প্রতিদান পাবেন, আপনার কারণে আপনার পরিবার আত্মীয় স্বজন যারা এই সুন্নাহ পালন করলো তারাও এই সওয়াব পাবে, তাদের সওয়াব থেকে কমানো হবে না। এবং আপনার কারণে যদি 5 জন কিংবা 10 জন কিংবা 15 জন এই সুন্নাহটা আমল করে, ওই 15 জনের সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত এই একটি সুন্নাহ পালনে একটু সচেষ্ট হওয়া। যেহেতু এটা একটি মৃতপ্রায় সুন্নাহ, আমাদের সমাজে দেখা যায় না, আমরা সচরাচর এই সুন্নাহ সম্পর্কে জানি না। তাই এই সুন্নাহ পালন করলে আমরা আমাদের যে সওয়াব আছে, নিজেদের ভাগের প্রতিদান সওয়াবের পাশাপাশি অন্যদের পক্ষ থেকে আমরা প্রতিদান পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরাফার দিনের এই প্রথম 10 দিনের আমল সমূহের মধ্যে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আরাফার সিয়াম পালন করা। প্রথমত বললাম তাওবা করা, দ্বিতীয়ত ফরজ ও নফল সালাতগুলো সঠিকভাবে আদায় করা, তৃতীয়ত জিকির আজকার করা, চতুর্থত উচ্চস্বরে তাকবীর পাঠ করা, পঞ্চম যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, এটি হচ্ছে আরাফার দিনে সিয়াম পালন করা। আবু কতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহ। অর্থাৎ আরাফার দিনের সিয়াম পালন করা, যেই দিন হাজির আরাফায় অবস্থান করে, জিলহজ মাসের 9 তারিখ, এই দিনে যদি আপনি সিয়াম পালন করেন, একটি সুন্নাত সিয়াম, একটি নফল সিয়াম যদি পালন করেন, এই একটি সিয়ামের উসিলায় আপনার বিগত 1 বছর যত গুনাহ করেছেন, যত পাপাচারে লিপ্ত হয়েছেন, জেনে না জেনে যত গুনায় লিপ্ত হয়েছেন, এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এবং সেই সাথে আরও একটা সার্টিফিকেট পাবেন, সেটা হচ্ছে আগামী 1 বছর যত গুনাহ করবেন, আপনার অজান্তে যত সগীরা গুনাহ হবে, যত ছোট ছোট না জেনে না বুঝে যত সগীরা গুনাহ হবে, ছোট ছোট গুনাহ হবে, এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আরাফার সিয়াম, এই সিয়ামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একদিনের সিয়ামের বিনিময়ে আমাদের বিগত 1 বছরের, পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহসমূহকে মাফ করে দিবেন। তাই আমরা সকলেই চেষ্টা করব আরাফার দিনে এই সিয়াম, আরাফার দিনের সিয়ামটি পালন করা। সম্মানিত উপস্থিতি, আরাফার দিনের এই জিলহজ মাসের এই 10 দিনের আমলসমূহের মধ্যে আজকের এই খুতবায় সর্বশেষ যে আমলটি নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে কুরবানি করা। কুরবানি কিন্তু জিলহজ মাসের 10 দিনের মধ্যেই পড়ে। জিলহজ মাসের 10 তারিখে 10ম দিনে আমরা কুরবানি পালন করি, যেই দিনটি আমাদের নিকট ঈদুল আযহা নামে পরিচিত। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি চতুষ্পদ পর্যন্ত জবাই করার মাধ্যমে আমরা কুরবানি করে থাকি। আর জিলহজ মাসের এই 10 দিনের 10ম দিনের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। বিশুদ্ধ মত অনুযায়ী সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাউসারে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো, পশু জবাই করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান কানা লাহু ওয়াসাতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সামর্থ্য আছে, যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, তারপরেও কৃপণতাবশত কিংবা যে কোনো কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কুরবানি করলো না, সে যেন আমাদের মুসাল্লায়, আমাদের ঈদগাহে, আমাদের মসজিদে নামাজ পড়ার স্থানে যাতে সে না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন কুরবানি করার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এই সমস্ত দলিল আদিল্লাগুলো যাচাই বাছাই করার পর আলেম ওলামা ইকরাম এই মতকেই বিশুদ্ধ মত হিসেবে প্রাধান্য দিয়েছেন যে
সামর্থ্যবান ব্যক্তির ওপর কুরবানি করা ওয়াজিব। একটু ক্লিয়ার করতে চাই, ওয়াজিবকে আমরা অনেক সময় মনে করি যে সুন্নতের মতন, ওয়াজিব কিন্তু কখনোই সুন্নাতের মতন নয়। ওয়াজিবের স্তর ফরজের পর্যায়ে। আপনার জন্য সালাত আদায় করাও কিন্তু ওয়াজিব, ঠিক তেমনইভাবে কুরবানি করা আপনার জন্য ওয়াজিব। সামান্য কিছু পার্থক্য আছে, হয়তো অন্য কোনো দিন কখনো সময় হলে আলোচনা করা যাবে। তো বিষয়টাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা কুরবানি নিয়ে সামান্য কিছু আলোচনা করব, তারপরে আমাদের খুতবার ইতি টানবো ইনশাআল্লাহ। তো আমরা এই এতক্ষণ পর্যন্ত জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কসম করেছেন, আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, যার কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাজরে করেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আমাদের যে ইবাদতগুলো আছে, আমাদের ইসলামের যে 5টি স্তর আছে, স্তম্ভ আছে, সবগুলো একসাথে পাওয়া যায়। এই দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অধিক মাত্রায় জিকির আজকার করতে বলেছেন, তাহলিল তাহমিদ করতে বলেছেন, তাকবীর পাঠ করতে বলেছেন, তারপরে ঈদের তাকবীর পাঠ করতে বলেছেন। এরপরে আমরা জিলহজ মাসের ফজিলত, তারপরে আমল জানলাম। এই পর্যায়ে কুরবানি নিয়ে সামান্য কিছু কথা। কুরবানি হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানি করা। আচ্ছা, যেহেতু আমাদের এটা জিলহজ মাসের, জিলকদ মাসের সর্বশেষ জুমা নয়, সময় সুযোগ থাকলে ইনশাল্লাহ জিলহজ মাসের আগের জুমায়, অর্থাৎ জিলকদ মাসের সর্বশেষ জুমায়, জিলহজ মাসের পূর্বে আমরা আরও একটি জুমা পাবো ইনশাল্লাহ। সেই দিনে কুরবানি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। তবে একটু বিষয় পরিষ্কার ধারণা দিতে চাই, সেটা হচ্ছে কুরবানির পশুর ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কুরবানি পশু কেনার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পশু যাতে দাতাল হয়, অর্থাৎ পশুর যাতে দাঁত থাকে। এই ক্ষেত্রে উটের ক্ষেত্রে সচরাচর 5 বছর, গরুর ক্ষেত্রে মুসিন্না হতে হবে 2 বছর, এবং ছাগল ভেড়ার ক্ষেত্রে 1 বছর হওয়া আবশ্যক। এবং 4টি বিষয় যদি কুরবানির পশুর মধ্যে থাকে, সেই 4টি বিষয় দিয়ে কখনোই 4টি বিষয়, 4টি রোগ যদি কুরবানির পশুর মধ্যে থাকে, সেই পশুগুলো দিয়ে কুরবানি করা যাবে না। সেগুলো হচ্ছে, কুরবানির পশু যদি অন্ধ হয়, চোখে দেখতে পারে না, একেবারেই চোখে দেখতে পারে না, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানির পশু যদি অতিমাত্রায়, কুরবানির পশু যদি অতিমাত্রায় বুড়া হয়, বার্ধক্য হয়, একেবারেই বুড়ো হয়ে গেছে, হাড্ডি ছাড়, চলাফেরা করতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। দ্বিতীয়ত, কোনো পশু রোগাক্রান্ত, যে পশুকে দেখলে স্পষ্টই বোঝা যাচ্ছে এই পশু রোগে আক্রান্ত, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। এবং চতুর্থত হচ্ছে, যে পশু হাঁটতে পারে না, খোঁড়া, খুঁড়িয়ে হাঁটে, পায়ে সমস্যা, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। তো আমরা হয়তোবা কুরবানির পশু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, যাতে গরু, আমাদের কুরবানির পশু, উট হোক, গরু হোক, ছাগল হোক, যাতে দাতাল হয় এবং এই 4টি রোগ যেন না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের জুমার খুতবায় যা কিছু শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে জুমার এই খুতবাগুলো থেকে যা শুনলাম এগুলো মেনে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। কুরবানির ক্ষেত্রে আমরা যাতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকেই মাথায় রেখে যাতে কুরবানি করতে পারি, সামাজিক চিন্তা ভাবনা, লোক দেখানো ইত্যাদি যাবতীয় বিষয় যাতে বর্জন করে আমরা যাতে কুরবানি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।